জীবনের খেলাঘরে আমরা সবাই পুতুলের মতোই ইশারায় নাচি। আজ শৈশবের পুতুলের বিয়ের গল্প বলবো। 90 দশকের পুতুলের বিয়ে কতই না আয়োজন করা হতো। ছোটবেলায় বেশ শান্ত ও দুরন্তের মধ্যেই কাটিয়েছি শৈশব। কত যে খেলা খেলেছি আমরা সেই শৈশবে, যেটা হয়তো কখনো ভোলার নয়। ভোলার নয় সেই পুতুলের খেলার দিনগুলো। আমরা ছোটবেলায় পুতুল খেলায় মেতে থাকতাম আনন্দ আর উদ্দীপনায়। আমরা তখন পুতুলের বিয়ে দিতাম বেশ ধুমধাম করে। দুই বান্ধবীর পুতুলকে বিয়ে দিয়ে হয়ে যেতাম আমরা বেয়াই। আজ তেমনই একটি সুন্দর ও শৈশব স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। দুই বন্ধু মিলে ঠিক করে নিতাম কার ছেলে কার মেয়ে। গায়ে হলুদ হতো, গিট ধরা হতো এবং ভালো ভালো রান্নাবান্নাও করা হতো, খাওয়া দাওয়া করা হতো, এমনকি গান বাজনাও করা হতো। বেশ মজা হতো পুতুলের বিয়ের অনুষ্ঠানে। পুতুলের বিয়ের আয়োজনে রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে উঠত সবাই। নানা রকম পিঠা পুলি বানিয়ে কাল্পনিক পুতুলকে বাস্তবের পুতুলের মতোই মনে হতো। এ যেন সত্যি বিয়ের আয়োজন। গ্রামের বিয়ের মতো করেই গাঁয়ের মেয়েরা কলসি নিয়ে পুকুরে পানি আনতে যেত পুতুলের গোসলের জন্য। এ যেন প্রকৃতির রূপে সাজানো গায়ের রূপসী কন্যা। পানি ভর্তি কলসি নিয়ে গায়ে হলুদের উদ্দেশ্যে সারি বেঁধে যেত গায়ের মেয়েরা। এরপর পুতুলকে সাজাইতে বসানো হতো। পুতুলকে নানাভাবে সাজিয়ে গুছিয়ে আলতা পরানো হতো, রঙিন রূপে সাজানো হতো। লাল রঙে হয়ে উঠত রূপসী কন্যা। নিজ হাতে বনের ফুলের তৈরি গহনা তৈরি করে নিতাম ফুলের সাজে সাজানোর জন্য। বনের ফুলগুলো পরিয়ে ফুলের রানীর মতো সাজিয়ে গুছিয়ে নিতাম সবাই মিলে। পুতুলটি লজ্জায় লাল হয়ে মুচকি হেসে সবার দিকে তাকাইতো। গায়ে হলুদের প্রস্তুতিতে সবাই ব্যস্ত। কাপড়ের নিচে পুতুলকে গোসলের উদ্দেশ্যে নিয়ে আসা হতো, এ যেন এক রঙিন রূপে। সবাই বরণ করার জন্য পিঠা পুলি, দুগলো, ধান এগুলো আনা হতো বরণের জন্য। সবাই তার সামনে গায়ে হলুদের জিনিস রেখে এক এক করে পাশে গিয়ে বসত। পুতুলের বিয়ে হয়ে যাবে, সবাইকে একা রেখে চলে যাবে। পুতুলকে আনন্দ রাখার জন্য সবাই পাশে গিয়ে বসত আর দুষ্টামি করত তার কষ্ট থেকে দূরে রাখার জন্য। কুলার উপর ধান দুবলো দিয়ে বরণ করা হতো গায়ের মেয়েদের মতো। বিষয়টা হাস্যকর হলেও মুরব্বিগণ যেভাবে বরণ করত দুই হাত দিয়ে, ঠিক সেভাবে বরণ করা হতো। পুতুলকে বরণ করত দুই হাত ঘুরাই ধান দুগলো রাখত মাথার উপর, ঠিক যেন মুরব্বিদের মতো। তখন বাস্তবের পুতুলের মতো কাল্পনিক পুতুল লজ্জায় লাল হতে পারত না। পুতুলকে কাঁচা হলুদের রঙে সাজানোর জন্য পুতুলের গায়ে কাঁচা হলুদ মাখিয়ে দেওয়া হতো গোসলের আগ মুহূর্তে। মুরব্বিদের মতো করেই মাথায় হাত রেখে দোয়া করে দেওয়া হতো। গায়ের মেয়েদের মতো করে কলসি উঁচু করে গোসল করানো হতো। লজ্জায় পুতুল লাল হয়ে যেত। এ যেন কাঠপুতুলের বিয়ে নয়, বাস্তবের বিয়ের মতো করেই তাকে গোসল করানো হতো। গোসল শেষে প্রস্তুতি নেওয়া হতো মিষ্টি বরণের। পুতুলের সামনে কাঁঠাল পাতার টাকা রেখে মিথ্যা পায়েস মুখে দিয়ে বরণ করা হতো। এক এক করে পুতুলকে সবাই মিষ্টি মুখ করাইতো। কেউ বা মুরব্বিদের মতো করে বরণ করত, আবার কেউ বা মুরব্বিদের মতো করেই মাথায় হাত রেখে দোয়া করে দিত সারাটা জীবন সুখে থেকো, ভালো থেকো। গায়ে হলুদ, দোয়া, মিষ্টিমুখ এগুলোর অনুষ্ঠান শেষে নাচ গানের অনুষ্ঠান করা হতো বন্ধুরা মিলে। এ যেন অন্যরকম এক বিয়ের অনুষ্ঠান। ঘরের পুতুলটাও কত ভালোবাসা পেত, অথচ আজ মানুষ হয়েও মানুষের কাছে ভালোবাসা পায় না। আমরা সবাই পুতুল, হয়তো নিজের হাতে নয়তো অন্যর হাতে।